তো প্যাসেজের নাম হচ্ছে হিস্ট্রি অফ রেফ্রিজারেশন, রেফ্রিজারেশনের ইতিহাস। একটু মাইক্রোফোনটা মিউট করবেন প্লিজ। ওকে, কোয়েশ্চেন্স টাইপগুলো আমরা দেখি। এখানে লিস্ট অফ ডেটস দেয়া আছে, কোয়েশ্চেন্স 1 to 5, লিস্ট অফ ডেটস, ভেরি সিম্পল কোয়েশ্চেন্স। ডেটগুলো খুব ইজিলি বের করা যাবে এবং ডেটের সাথে রিলেটেড ইনফরমেশন, এখানে 5টা ইনফরমেশন দেওয়া আছে আর ডেট কিন্তু দেওয়া আছে হচ্ছে টোটাল 6টা। তার মানে একটা হচ্ছে অ্যাডিশনাল ডেট দেওয়া আছে যেটা অ্যান্সার হিসেবে যাবে না। ওকে, তো আমরা এই 5টা ইনফরমেশন একবার পড়বো, তারপরে আমরা ডেট খুঁজে বের করবো একটা একটা করে। লিস্ট অফ ডেটস 1550 দেওয়া আছে, তার আরো 5টা আছে, টোটাল 6টা। First information is vehicles with refrigerators were used to transport on the road. Okay, আমরা বর্তমানে এটা সচরাচর দেখি যে ভেহিকলসে বা যানবাহনে রেফ্রিজারেটর আছে, আমরা যেগুলোকে ফ্রিজিং গাড়ি বলি। ওয়ার ইউজড টু ট্রান্সপোর্ট, অর্থাৎ ট্রান্সপোর্টেশনের জন্য, পরিবহনের জন্য রাস্তায় ব্যবহৃত হয়েছে। ভেহিকলস উইথ রেফ্রিজারেটর, অর্থাৎ গাড়িতে রেফ্রিজারেটর এগুলো ব্যবহার হয়েছিল ট্রান্সপোর্টেশনের জন্য রাস্তায়। এটা কত সালে, কোন সালের সাথে মিলে সেটা আমরা খুঁজে বের করব। নেক্সট কোয়েশ্চন ইজ আইস ওয়াজ সোল্ড অ্যারাউন্ড দ্য ইউনাইটেড স্টেটস ফর দ্য ফার্স্ট টাইম। প্রথমবারের মতো ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা জুড়ে বরফ বিক্রি হয়েছিল। Third information is some kind of chemical refrigerant was found harmful to the atmosphere, অর্থাৎ কিছু রাসায়নিক ওই রেফ্রিজারেশনে ইউজ হয় এমন কিছু রাসায়নিক পাওয়া গেছে যেগুলো পরিবেশের জন্য বা অ্যাটমসফিয়ারের জন্য ক্ষতিকর। তারপরে the term refrigerator was firstly introduced, অর্থাৎ সর্বপ্রথম এই রেফ্রিজারেটর নামে যে টার্ম, যার যে শব্দ যেটা, এটা প্রথম চালু হয়েছিল বা প্রথম ব্যবহার হয়েছিল। সাম কেমিক্যালস ওয়ার অ্যাডেড টু রেফ্রিজারেট ওয়াইন, কিছু কেমিক্যাল দিয়ে ওয়াইন রেফ্রিজারেট, রেফ্রিজারেট বলতে এখানে সংরক্ষণের কথা বোঝাচ্ছে, ওয়াইন তো আমরা চিনি, তাহলে কিছু রাসায়নিক দিয়ে ওয়াইনকে কি করা হয়েছে, রেফ্রিজারেট করা হয়েছে বা সংরক্ষণ করা হয়েছে। ওকে, এবার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা 1550 খুঁজবো, তারপরে দেখবো যে এখানে যে 5টা ইনফরমেশন আছে ওই 5টা ইনফরমেশনের সাথে 1550টা মিলে কিনা সেটা আমরা খুঁজে বের করব। ওকে, লেটস গেট স্টার্টেড। আমরা 1550 খুঁজি। তো এখানে উপরে যদি আমরা খুঁজি 1550, আচ্ছা আমি একটু বোঝার সুবিধার্থে একটু কোয়েশ্চেনগুলো উপরে নিয়ে আসি, তাহলে ইজিলি বের করা যাবে। ওকে, এখানে একটু রাখি। অলরাইট, 1550, 1799, আচ্ছা সিরিয়ালি দেয়া আছে 183, এখানে একটা দেয়া আছে 183। আচ্ছা 183 কি আমাদের এখানে আছে? হ্যাঁ, প্রথম প্যারাগ্রাফে যেহেতু 183 আছে আমরা এটা একটু দাগ দিয়ে নিলাম। অলরাইট, এই যে এখানে অপশন সি তে 183 দেয়া আছে। আচ্ছা, যেহেতু 183 আগে দেয়া, আমরা এটা একটু পড়ি দেখি এখানে কোনো কিছু আছে কিনা। দেখেন এখানে একটা ইনফরমেশন দেয়া আছে, দ্য টার্ম রেফ্রিজারেটর ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড। ওকে, একদম ডিরেক্টলি আমাদের একটা প্রশ্নের অ্যান্সার দেওয়া, রেফ্রিজারেশন শব্দটা প্রথম ইন্ট্রোডিউসড হয়েছে। এই যে দ্য টার্ম রেফ্রিজারেটর ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই এ মেরিল্যান্ড ফার্মার থমাস মোর ইন 1803। তাইলে আমাদের কোয়েশ্চন যেটা, কোয়েশ্চন 4, দ্য টার্ম রেফ্রিজারেটর ওয়াজ ফার্স্টলি ইন্ট্রোডিউসড, এটা কত সালে হয়েছে? 1803 সালে। সো 1803টা আমরা অ্যান্সার হিসেবে নিয়ে নিচ্ছি, এখানে অ্যান্সার হবে সি। সো কোয়েশ্চন 4 এর অ্যান্সার হচ্ছে আমরা সি দিয়ে দিচ্ছি। ওকে, অলরাইট, এবার হচ্ছে আমরা পরের ইয়ার কোনটা আছে আমরা একটু দেখি। এখানে এই প্যারাগ্রাফে আর কোনো ইয়ার নাই, পরের প্যারাগ্রাফে যদি আসি আমাদের অপশন এ যেটা ছিল 1550, এই যে এখানে দেয়া আছে ইন 1550, দেখি এইটার সাথে কোনোটা মিলে কিনা। 1550 তে কি হয়েছিল? when this technique was first recorded people used it to cool wine। আচ্ছা, একটা পদ্ধতি যখন প্রথম ধারণ করা হয়েছিল, মানুষ এটা ব্যবহার করে ওয়াইন কি করেছিল? কুল করেছিল। আচ্ছা, ওয়াইন ঠান্ডা করেছিল, এটা একটা পাইছি। আমাদের এইখানে ওয়াইনের বিষয়ে একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে সাম কেমিক্যালস ওয়ার অ্যাডেড টু রেফ্রিজারেট ওয়াইন, ওয়াইনকে রেফ্রিজারেট করার জন্য কিছু কেমিক্যালের কথা বলতেছে। আমাদের পয়েন্টটা হচ্ছে কেমিক্যাল, আর ওখানে বলতেছে একটা মেথডের কথা। when this technique was first recorded, এত সালে যখন এই টেকনিক রেকর্ড করা হয়েছে, মানে টেকনিকের কথা বলতেছে, ওইখানে স্পেসিফিক কোনো কেমিক্যালের কথা আসলে বলে নাই।
সো আমরা এই 1550 এর সাথে যেই ইনফরমেশন সেটা আমরা অ্যান্সার হিসেবে নিচ্ছি না আপাতত, এটাকে আমরা বাদ দিলাম। ওকে, তারপরে এখানে 1799 এই প্যারাগ্রাফে আর 1799 নাই, আমরা একটু পরের প্যারাগ্রাফে খুঁজি 1799 কোথায় আছে। 1799 এই যে ঠিক এইখানে এসে শুরু হয়েছে ইন 1799। সো 1799 এ কি হয়েছিল আমরা একটু দেখি। As a commercial product, ice was first transported out of Canal Street in New York City to Charleston, South Carolina. আচ্ছা, ইউএস এর বিভিন্ন প্লেসের নাম বলতেছে। এই ক্যানাল স্ট্রিট ইন নিউ ইয়র্ক সিটি টু চার্লস্টন সাউথ ক্যারোলিনা, এগুলো হচ্ছে ইউএস এর বিভিন্ন প্লেসের নাম। সো এইটা কমার্শিয়াল প্রোডাক্ট হিসেবে ট্রান্সপোর্ট করা হয়েছে, মানে বেচা কেনা হয়েছে, ঠিক আছে। কমার্শিয়াল প্রোডাক্ট মানে কি, বাণিজ্যিক পণ্য। তাইলে আইসকে, এই যে আইস ওয়াজ ফার্স্ট ট্রান্সপোর্টেড আউট অফ, এই জায়গাগুলোতে ট্রান্সপোর্ট করা হয়েছে বাণিজ্যিক পণ্য হিসেবে। তাইলে 1799 সালে আইসটাকে প্রথম বিক্রি করা হয়েছে, যেহেতু বাণিজ্যিক প্রোডাক্ট হিসেবে ট্রান্সপোর্ট করা হয়েছে। তাহলে এখানে ছিল একটা, যে আইস ওয়াজ সোল্ড অ্যারাউন্ড দ্য ইউনাইটেড স্টেটস ফর দ্য ফার্স্ট টাইম, সেটা হচ্ছে 1799। সো এখানে কোয়েশ্চেন 2 এর অ্যান্সার দিব আমরা 1799, অর্থাৎ অপশন বি যেটা, সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেন 2 এর অ্যান্সার দিব। এটা অ্যান্সার হচ্ছে বি। ওকে, নেক্সট আমরা খুঁজি হচ্ছে এখানে 1550, যেহেতু পাই নাই আমরা হচ্ছে, মানে 1515 এর অ্যান্সার নাই, এটা আপাতত আমরা ক্রস ধরব, কারণ এখানে একটা এক্সট্রা ইয়ার দেওয়া আছে। তো 1840 সেটা কোথায় আমরা একটু খুঁজি। 1840, ঠিক আছে। আমরা সিরিয়ালি যদি একটু নিচে যাই, এখানে তো আর কোনো ইয়ার নাই এই প্যারাগ্রাফে। পরের প্যারাগ্রাফে 1890 একটা দেয়া আছে, তারপরে হচ্ছে পরের প্যারাগ্রাফে 1720, আমরা দেখি এখানে কোনটা আছে। আচ্ছা, 1840, তারপরে 1949। 1890 আছে, 1840টা কোথায় আমরা একটু খুঁজি, একটু দেখান তো এই প্যারাগ্রাফে 1840 আছে কিনা। 1840, হ্যাঁ, এই যে এখানে শুরুতে দেয়া আছে সিন্স 1840, এই জায়গায় দেয়া আছে, অর্থাৎ আমরা এই ইয়ারটা পাইছি। অপশন ডি এর যে ইয়ার সেটা পাইছি। এখন আমরা হচ্ছে এই অপশনগুলোর সাথে ম্যাচ করব, ম্যাচ হয় কিনা। 1840, সো সিন্স 1840 কার্স উইথ দ্য রেফ্রিজারেটিং সিস্টেম, এই যে আমরা পেয়ে গেছি কার্স উইথ দ্য রেফ্রিজারেটিং সিস্টেম। কার্স মানে কি, ভেহিকলস। ভেহিকলসে কি ছিল, রেফ্রিজারেটিং সিস্টেম ছিল, অর্থাৎ ফ্রিজিং কার যেগুলো বা বর্তমানে যেগুলো আছে, ওই যে বরফ যে গাড়িগুলোতে থাকে। হ্যাড বিন ইউটিলাইজড, ইউটিলাইজড মানে হচ্ছে ইউজড, ব্যবহৃত হয়েছিল, টু ডেলিভার অ্যান্ড ডিস্ট্রিবিউট মিল্ক অ্যান্ড বাটার। আচ্ছা, ওইটুকু আমাদের দরকার নয়, আমাদের জাস্ট এটুকুর মধ্যেই কিন্তু অ্যান্সারটা আছে। অর্থাৎ এটা ব্যবহার হয়েছিল, এই যে রেফ্রিজারেটিং কারটা ব্যবহার হয়েছিল 1840 সালে। এটা একটা অপশনের সাথে মিলে দেখেন, কোনটা জানি, এই যে ভেহিকলস উইথ রেফ্রিজারেটরস ওয়ার ইউজড টু ট্রান্সপোর্ট অন রোড, এই যে এটাই হয়েছিল 1840 সালে। সো আমরা অপশন ডি যেটা, সেটা নিচ্ছি কোয়েশ্চন 1 এর অ্যান্সার হিসেবে। সো এই সময় হচ্ছে ভেহিকলে রেফ্রিজারেশন ছিল। ওকে, আমাদের আর মাত্র দুইটা অপশন বাকি আছে। একটা হচ্ছে কিছু কেমিক্যাল যেটা অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের জন্য ক্ষতিকর, আর আরেকটা হচ্ছে ওইটাও কেমিক্যাল। দেখেন দুই জায়গাতেই কেমিক্যাল থাকবে, সাম কাইন্ড অফ কেমিক্যাল। ওইখানে বলতেছে সাম কেমিক্যালস, দুইটাতেই কেমিক্যালস। একটা হচ্ছে ওয়াইনের সাথে, আর একটা হচ্ছে হার্মফুল অ্যাটমসফিয়ারের জন্য। আমাদের ইয়ার দুইটা বাকি আছে, একটা 1949, একটা হচ্ছে 1973। সো আমরা একটা খুঁজি 1949, 1949। 1949 কোথায় আছে, 1949 আমরা এখানে 1840 পাইছিলাম, একটু নিচে খুঁজি যেহেতু উপরে এগুলো নাই। 1949 এই প্যারাগ্রাফে 19 এখানে আছে, এখানে একটা দেখেন, আনটিল 1949 vehicles with refrigerators were used to transport on road। এটা কিন্তু এই জায়গায় হয়ে গেছে, পরে আবার ট্রাকিং ইন্ডাস্ট্রির কথা বলতেছে। সো 1949টা আমরা নিচ্ছি না, এখান থেকে আসলে যাবে না, ওইখানে ট্রাক ইন্ডাস্ট্রির কথা বলতেছে। বাট এখানে ভেহিকলের যে বিষয়টা সেটা আমরা অলরেডি পেয়ে গেছি এটার সাথে। আমরা 1973 খুঁজি, পরে আমরা 49 আর 1550 এর সাথে একটু ক্রস ম্যাচ করব। এই কনফিউজিং দুইটা আমরা বাদ দিয়ে হচ্ছে 73 খুঁজি, দেখি ওইটাতে আমরা কি পাই। 1973, ওকে, এটা একদম শেষে আছে দেখেন। ফ্রিয়ন ওয়াজ সেফার ফর দ্য পিপল ইন
আচ্ছা, in vicinity, but in 1973 it was discovered to have detrimental effects on the ozone layer. Okay, এই যে আমরা পেয়ে গেছি অ্যান্সারটা, একদম ডিরেক্টলি লেখা আছে। বাট ইন 1973 it was discovered, 1973 সালে এটা আবিষ্কার করা হলো যে টু হ্যাভ detrimental effects, detrimental মানে হচ্ছে হার্মফুল বা ক্ষতিকারক, ইফেক্টস মানে প্রভাব, অন ওজন লেয়ার। ওই ওজন লেয়ারটা হচ্ছে আমাদের এখানে যে দেয়া আছে, যেটা এই যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, সেটাই হচ্ছে ওজন লেয়ার। তাইলে বলতেছে যেহেতু ডেট্রিমেন্টাল এফেক্টস বা ক্ষতিকর প্রভাব আছে, সো এই যে ফাউন্ড টু বি হার্মফুল টু দ্য অ্যাটমসফিয়ার, এই 3 নাম্বার হচ্ছে আমরা এফ নিচ্ছি। এবার আমাদের কনফিউজিং একটা বাকি আছে, ঠিক আছে? সো এটা আমরা একটু আবার দেখতে হবে যে এটা কোনটার সাথে যায়। সেটা কি, সাম কেমিক্যালস ওয়ার অ্যাডেড টু রেফ্রিজারেট ওয়াইন, ওয়াইন রেফ্রিজারেটের জন্য কিছু কেমিক্যাল কি করা হয়েছিল। আচ্ছা, আমাদের ওয়াইনের বিষয়টি এখন আমাদের খুঁজে বের করতে হবে এনিহাউ, ঠিক আছে? সো আচ্ছা, এটা আসলে এটাই হবে অ্যান্সার। ইন 1550 when this technique was first recorded, people used to it to cool wine as the term of refrigerate. এখানে একটু উপর থেকে আমি পড়িনি, একটু উপর থেকে পড়লে আমাদের অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কেমিক্যালগুলোর নাম উপর দেয়া আছে, যে later on people discovered that adding such chemical as sodium nitrate or potassium nitrate to water could lead to a lower temperature। এই যে দুইটা কেমিক্যাল দেয়া আছে, একটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট। প্রথমে আমি কেমিক্যালগুলো খেয়াল করি নাই, এজন্য বলছি এখানে যেহেতু কেমিক্যাল নাই অ্যান্সার হবে না। তাহলে পরে এসে আমরা এখানে পাইলাম যে কেমিক্যাল আসলে উপরের সেন্টেন্সে দেয়া আছে। সো এটা অনেক সময় এটা হতে পারে যে যেই সেন্টেন্সে আমার কিওয়ার্ড মিলতেছে তার উপরের সেন্টেন্সেও ব্যাক করতে পারে। সো যেহেতু এখানে কেমিক্যাল আছে কিন্তু এইটার সাথে কানেক্টেড, এখানে বলতেছে লেটার অন, পরবর্তীতে পিপল ডিসকভার, মানুষ আবিষ্কার করেছিল, দ্যাট অ্যাডিং সাচ কেমিক্যালস, ওই কেমিক্যালগুলো অ্যাড করলে বা যোগ করলে, কোন কেমিক্যালগুলো, পটাশিয়াম নাইট্রেট এবং সোডিয়াম নাইট্রেট, টু ওয়াটার কুড লিড টু লোয়ার টেম্পারেচার, পানির সাথে এগুলো অ্যাড করলে টেম্পারেচারটা কমে যায়। এবং এই টেকনিকেই তারা কি করছিল, ওয়াইনকে রেফ্রিজারেট করছিল, ঠান্ডা করে সংরক্ষণ করেছিল, ঠিক আছে? সো আমাদের 1550 যেটা, সেটাই অ্যান্সার যাচ্ছে। আর এখানে 1949 সেটা হবে ক্রস, এই অপশনের এই জিনিসটা ক্রস হবে। সো আমরা লাস্ট যেটা, সেটার অ্যান্সার হিসেবে আমরা এ নিচ্ছি, অপশন এ। অলরাইট,